হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে রান্না করব চিকেন। ভাবছি একটু অন্যরকমভাবে করব। রোজই তো হয় মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিই, না হলে একবারে সব মেখে নিয়ে তারপরে বসাই। আজকে ভাবলাম চিকেনটা একটু ভেজে নেব আলাদা, মাছের মতন করে, তারপরে এটাকে রান্না করব। তা চিকেনটা এখানে আছে তোমার 1.5 কিলো চিকেন আছে। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এখন আলু দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিলাম। এখন আলুটা ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেলটা তো গরমই আছে, এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনটা দিয়ে দিয়েছি, এবার একটু লবণ দিই। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম। এবার ভালো করে চিকেনটা ভেজে নেব, যেরকম মাছ ভাজি ওরকম। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। চিকেনটা তুলে নিলাম। এখন এই যে একটুখানি একটা শুকনো লঙ্কা দেব। কড়াইটার মধ্যে পুরো চিকেনগুলো আটকে আটকে গেছে। এখন একটু গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, দেব গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ। এটাও ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে নিলাম। এখন দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব রসুন থেতো, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দেব টমেটো কুচি, ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ভেজে নেব মশলাটা। দিয়ে দিচ্ছি অল্প লবণ, যেহেতু লবণ আমি আলু ভাজার মধ্যেও দিয়েছি, চিকেন ভাজার মধ্যেও দিয়েছি। দিয়ে দিলাম 3টে তেজপাতা। ভালো করে পেঁয়াজটা সব মশলাগুলো ভেজে নেব। দিয়ে দিলাম ছোট 2 চামচ জিরের গুঁড়ো,
দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। এখন ভালো করে নেড়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম 2টো গোটা রসুন। এরকম গোটা রসুন তোমরা মাংসতে কে কে খাও কমেন্টে জানাবা। দিয়ে দিলাম একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। আর মশলাটা দেখো কি সুন্দর কালার এসছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে সব কিছু দিয়ে। এখন ভেজে রাখা চিকেন আর আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেব না, অল্পই দেব। চিকেনটা তো ভাজার সময় জলগুলো সব বেরিয়ে গেছে, অল্পই জল দেব। কারণ চিকেন থেকে আর জল বেরোবে না, ভাজার সময় প্রচুর জল বেরিয়েছিল। জল দিয়ে দিয়েছি, মাংসটা ফুটছে, আর একটু ফুটুক তারপরে নামাবো। মাংসটা হয়ে গেছে, নামাবো। তার আগে একটু সানরাইজার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝোল রাখলাম, হালকা টেনে নেবে। আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে, রসুনগুলোও সেদ্ধ হয়ে গেছে দিয়েছিলাম। আর তোমরা এরকম মাংসের মধ্যে রসুন কে কে ভালোবাসো কমেন্টে জানাবা, গোটা রসুন। গ্যাসটা এখন অফ করে দেবো। মাংসটা দেখো কি সুন্দর কালার হয়েছে। এখন মাংসটা ঢেলে নেব। মাংসটা ঢেলে নিচ্ছি গামলায়। আমার মাংস রান্না কমপ্লিট। আমার মাংস রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবা। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।